মুহাম্মদ ইউনূসের শ্রম আইন লঙ্ঘনের মামলা, একটি বিস্তারিত ব্যাখ্যা। মামলার মূল কারণ, শ্রমিকদের কল্যাণ তহবিল। মুহাম্মদ ইউনূস এবং গ্রামীণ টেলিকমের কিছু কর্মকর্তাকে শ্রমিকদের কল্যাণ তহবিলের অর্থ অন্যত্র ব্যবহারের অভিযোগ করা হয়েছিল। এই তহবিলটি শ্রমিকদের কল্যাণের জন্য গঠিত হয়, যেমন চিকিৎসা, শিক্ষা ইত্যাদি। শ্রম আইন লঙ্ঘন, এই অর্থ অন্যত্র ব্যবহার করা শ্রম আইনের স্পষ্ট লঙ্ঘন। কারণ, এই আইনে স্পষ্টভাবে বলা আছে যে এই তহবিলের অর্থ শুধুমাত্র শ্রমিকদের কল্যাণের জন্য ব্যবহার করতে হবে। মামলার বর্তমান অবস্থা। আদালতের রায়, ঢাকার তৃতীয় শ্রম আদালত ইউনূস এবং গ্রামীণ টেলিকমের কিছু কর্মকর্তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছিল। আপিল, এই রায়ের বিরুদ্ধে ইউনূস এবং অন্যান্য আসামিরা আপিল করেছেন। অর্থাৎ, তারা দাবি করছেন যে তারা নির্দোষ এবং আদালতের রায় ভুল। জামিন, আপিল বিচারাধীন থাকায় আদালত তাদেরকে জামিন দিয়েছে। অর্থাৎ, তারা এখন কারাগারে নেই। চূড়ান্ত রায়, আপিল বিচারের পরই চূড়ান্ত রায় আসবে। এই রায় স্পষ্ট হবে যে তারা দোষী কিনা। মামলার গুরুত্ব। নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস একজন নোবেলজয়ী ব্যক্তি। তাই এই মামলাটি বাংলাদেশের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গ্রামীণ ব্যাংকের ভাবমূর্তি। গ্রামীণ ব্যাংক বিশ্বব্যাপী গরিবদের ক্ষমতায়ন করার জন্য পরিচিত। এই মামলাটি গ্রামীণ ব্যাংকের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। শ্রমিকদের অধিকার, এই মামলা শ্রমিকদের অধিকার রক্ষার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে। আরও কিছু বিষয়। সরকারের ভূমিকা, সরকার দাবি করেছে যে তারা এই মামলায় জড়িত নয়। তবে, মামলাটি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা হয়েছে, যা একটি সরকারি সংস্থা। জনমত, এই মামলা বাংলাদেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং জনমনে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সহজ ভাষায় বলতে গেলে, ইউনূসকে শ্রমিকদের টাকা গায়েব করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল এবং তাকে শাস্তি দেওয়া হয়েছিল। তবে তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন এবং এখন জামিনে রয়েছেন। এই মামলা এখনও চলছে এবং এর চূড়ান্ত ফলাফল কী হবে তা এখনও জানা যায়নি। আপনার আরও